এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত সেশন, যে সেশনটির জন্য আমরা আসলেই খুবই উদ্বিগ্ন হয়ে আছি যে কখন সেই সেশনটি পাবো, কখন সেই কথাগুলো পাবো। এই মুহূর্তে আমি আমাদের সম্মানিত সরকার স্যারকে আহ্বান জানাচ্ছি তার প্রেজেন্টেশনটি দ্যাট মিনস তার যে বক্তব্যগুলো আছে সেগুলো আজকে সকল উদ্দেশ্যে ব্যক্ত করার জন্য। শুভ সকাল। শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষা ততটুকু যতটুকু আমি বলতে পারবো এবং করতে পারবো, ততটুকুই শিক্ষা। এক ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা কোনো একটা ক্লাস করছি বা লেখাপড়া করছি, যেটাই করছি না কেন, আমার শিক্ষা কতটুকু? আমি যে 5 ঘন্টা শিখলাম, পুরোটাই কি আমার শিক্ষা হয়ে গেল? হ্যাঁ, এখানে শিক্ষার বিষয়, আপনি যতগুলা শুনলেন তার মধ্যে যতটুকু করতে পারেন ততটুকুই শিক্ষা, যতটুকু বলতে পারেন ততটুকুই শিক্ষা। শিক্ষা চোখে শিখে, যে কথাটা বলছে, যে কাজটা করছে, সেটা চোখে শিখে, দেখে। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখে শিখলে সেটা শিক্ষায় পরিণত হয় না, সেটা অন্তর্দৃষ্টি দিয়েও দেখতে হয়। কারণ প্রত্যেকটা অর্গানের পিছনে আরেকটা অর্গান আছে। অন্তরের অন্তর বলে না, অন্তরের অন্তরস্থল, তার মানে অন্তরের ভিতরেও আরেকটা অন্তর আছে। কান, সেটাও অন্তরের কান দিয়ে শুনতে হয়। মনকে একাকিত্ব করে শুনতে হয়, তাহলে শিক্ষাটা একটু বেশি হয়। আমি জানি আমরা এখানে যারা আজকে হাজির আছি যথেষ্ট সম্মানী ব্যক্তি, যথেষ্ট যার যার জায়গা থেকে উচ্চ সম্মানী। এবং আজকে একটু আগে দুজন শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। একজন মনিরা ম্যাডাম আমাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং যখনই প্ল্যাটফর্মে যাই ওনার হাসি মুখটা দেখি, মানে যত কিছুতেই হাসি লাগে, হাসি হাসি আছে তার। দোকান খুলিও না যদি হাসি না থাকে তোমার, ভালো লাগে। তেমনিভাবে আজকে একজন বিগ লিডার, যিনি আমার শ্রদ্ধাভাজন, আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। দেন একটাই কারণ, সেটা হলো আমি যেই প্ল্যাটফর্মে কাজ করছি সেই প্ল্যাটফর্মে সে আমার অনেক সিনিয়র। নেটওয়ার্ক মার্কেটিং জগতের যথেষ্ট অভিজ্ঞতা তার মধ্যে আছে প্র্যাকটিক্যালি। আমি আনন্দিত, আমি গর্বিত যে আমার বড় ভাই আজকে এখানে আছেন। হয়তোবা আমি দেখি নাই এইটা, আমি আমার ট্রেনিং সাইটটা নিয়ে যে আলোচনাটা করব, এটা নিয়ে আমি একটু নিজেই বসে বসে চুপ করে খেয়াল করতেছিলাম, যার জন্য অনেককে হয়তো দেখি নাই যারা এখানে আছেন। আমার শ্রদ্ধাভাজন যারা আছেন এবং আমার প্রাণপ্রিয় অ্যাসোসিয়েট সহ, লিভেনের কোনো অ্যাসোসিয়েট সেটা আমার লিঙ্কের না, আমি বলবো তারাও আমার প্রাণপ্রিয় অ্যাসোসিয়েট। এই মুহূর্তে আমি সকলের কাছে স্বতন্ত্র সার্বজনীন আলোচনা করার জন্য একটুখানি মত পোষণ করেছি। কারণ রবিন ভাই আজকে প্রায় 3-4 দিন যাবৎ উনি অসুস্থ ছিল, কিন্তু তারপরে আমাকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে যে স্যার একটা সেশন নেন। যাই হোক, আলহামদুলিল্লাহ সময় হলো, আল্লাহ এখনো পর্যন্ত বাঁচায় রাখছে এবং সুস্থ রাখছে। আমি বলছিলাম যে যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে না হয় আপনার মঙ্গলবার দিন কথা বলবো। তো বেঁচে যখন আছি, সুস্থ যখন আছি, তা আজকে আল্লাহ পাক আপনাদের সাথে একত্রিত করেছে। আসলে ট্রেনিং, শিক্ষা, যে কোনো ক্লাসে বসি আমরা অনেকেই কিছু কথা, দু একটা লাইন শুনে বুঝে ফেলি। কেন জানি নিজের মধ্যে এত অনুমান শক্তি,
অথচ আল্লাহ পাক কোরআনে অনুমানকে নিষেধ করেছে, আন্দাজ করে কথা বলাকে নিষেধ করেছে। আমি যেটা দেখি নাই সেটা যদি আমি কারো নামে অ্যাড করে দেই, তাহলে এটা আমার জন্য বিশাল অন্যায়, আমি পাপিষ্ট হয়ে যাব। তাই আমি রিকোয়েস্ট করব, প্রথম থেকে শেষ কথাটা শুনে যান, তাহলে অন্তত পুরো কথাগুলির মধ্যে একটা লাইনও যদি আপনার কাজে লাগে, তাহলে আজকের যিনি বক্তা তিনারও সার্থকতা, আপনার যে সময়টা আপনি দিয়েছেন, আপনার এই সময়টা অপচয় হলো না, কাজে লাগলো। আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো ব্যবসা করতে একত্রিত হয়েছি এই লিভ ইন গ্লোবালে। রাজনীতি বা কূটনীতির জন্য তো আমাদের দেশে অনেক প্ল্যাটফর্ম আছে। আমরা মূলত যে ব্যবসাটা করতে আসছি আমাদের দেশে, আমরা সেটাকেই ভিন্ন চিনি। প্রায় 28 থেকে 29 বছর যাবৎ মাল্টিলেভেল মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং মার্কেটিং অথবা টিম ওয়ার্ক বিজনেস, এটাই সবাই জানে এবং বলে যাচ্ছে। এবং এই ডিরেক্ট সেলিং মার্কেটিং বা টিম ওয়ার্ক বিজনেস, এটা বাংলাদেশে সর্বপ্রথম যারা বিস্তার লাভ করেছে, যে কোম্পানিটি বিকাশ প্রকাশ করেছে এই ডাইরেক্ট সেলিং মার্কেটিংকে, সেই কোম্পানিরই উচ্চপদস্থ অবস্থায় এই জাহাঙ্গীর ভাই ছিলেন, ডায়মন্ড এক্সিকিউটিভ। সেখানে আমি, রুবেল ভাই এবং অ্যাডভোকেট শাহজাহান কবির সাহেব, যারা আমাদের এই লিভেনে আছেন, তারাও ছিলেন। তারা প্রত্যেকেই অভিজ্ঞ ব্যক্তি। আমি বিশ্বাস করি লিভেন মানে দুর্বল হয়ে যাওয়া বা বিজনেস না হওয়া, কেন জানি এটা আমার বিশ্বাস হয় না ভাবতে। এখানে প্রত্যেকটা লিডার চকচক করবে। নিত্য নতুন যারা বিজনেসটাতে জয়েন করতেছে, তারাও যদি তাদের ছোঁয়া পায়, তাদের সাথে কাজ করে, আমার বিশ্বাস তারাও প্রকাণ্ড লিডার তৈরি হয়ে দাঁড়াবে, ভালো একজন লিডার হয়ে দাঁড়াবে, ভালো একজন নেতৃত্ব হয়ে দেওয়ার মতো অবস্থান হয়ে দাঁড়াবে, বিজনেসটাকে ভালোভাবে করা শিখবে, জানবে। আমার কোনো ডাউট নেই, কারণ অভিজ্ঞ ব্যক্তিরা আছে তো এখানে। আর এই প্রত্যেকটা ব্যক্তি এই লিভেনে কেউ কখনো কোনো মাতব্বরি টাইপের কোনো কিছু আজও পর্যন্ত করতেছে বলে আমার জানা নাই। কারণ তারা সবসময় জানে যে ছোট না হলে বড় হওয়া যায় না। তারা এখন যেই পজিশনে আছে, সেই পজিশন থেকে, তাদের অবস্থান থেকে তারা কিন্তু ছোটর ভাবেই চলছে ফিরছে। যেটা টিমওয়ার্ক বিজনেস, সেটা কি করে আমার একার ক্রেডিট হয়? সেটা তো আমার একার ক্রেডিট হতে পারে না। যেটা টিমওয়ার্ক, একটা মানব দেহ যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত, কোন অঙ্গটাকে আপনি আপনি প্রয়োজনীয় মনে করি, আর কোনটা না হলেও চলবে? আছে কি এরকম? মানবদেহের কোনো অঙ্গ আছে যেটা অপ্রয়োজনীয়? অপ্রয়োজনীয় কোনো অঙ্গই স্রষ্টা সৃষ্টি করতে পারেন না, এটা আমার কঠিন বিশ্বাস, কঠোর বিশ্বাস। এটা যদি আপনি আমি বিশ্বাস করেন, তাহলে আপনি কোরআনের ভাষায় আমানু অর্থাৎ বিশ্বাসী। আমানু কাকে বলে? আমানু বলে বিশ্বাসীকে। আপনি যদি বিশ্বাস করেন যে সকলগুলাই প্রয়োজনের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আপনি বিশ্বাসী। কোরআনের ভাষায় তাকে বলে আমানু। দেহ পরিচালনায় যেমন আমার আপনার দেহ প্রত্যেকটা অঙ্গের প্রয়োজন আছে, ঠিক তেমনি কোনো অঙ্গেরই একক বাহাদুরি বা ক্রেডিট নাই। কোনো অঙ্গেরই একক বাহাদুরি নাই। কাউকে ছাড়া কাউকে হচ্ছে না। প্রত্যেকটা কোম্পানি বা সংস্থার ম্যানেজমেন্টেরই সার্বজনীন সুচিন্তা মাথায় রেখে বিজনেস প্ল্যানটা সিস্টেম তৈরি করতে হয়।
বিজনেস প্ল্যান অথবা সিস্টেমটা সুচিন্তা মাথায় রেখেই, সার্বজনীন চিন্তা মাথায় রেখেই তৈরি করতে হয়। সার্বজনীন সুচিন্তা মাথায় নিয়ে সবার জন্য একক সুবিধা চিন্তা বা কুক্ষিগত চিন্তা কখনো সার্বজনীন চিন্তা হতে পারে না। জিম্মি করার মতো মন মানসিকতা নিয়ে কোনো ভালো কর্ম করা যায় না। কাউকে জিম্মি করে আমি কিছু করতে চাইলে সেটার ফল আমার জন্যই খারাপ বয়ে আনবে। উদার মনের জায়গা এটা, এই প্ল্যাটফর্মটা সাদা মনের জায়গা। এখানে উন্মুক্তভাবে সকল কিছু বলা কওয়ার স্বাধীনতা আছে এবং সরলভাবে এই বিজনেসটা করতে পারে যদি কেউ করতে চায়। এখন গরল যদি আমি ইচ্ছা করে তৈরি করি, সেটা আমার ব্যর্থতা। আমরা রাজনৈতিক বা কূটনৈতিক কোনো প্ল্যাটফর্মে আসিনি। আমরা এসেছি সততা ঠিক রেখে একটি স্বচ্ছ সিস্টেমে মানুষের দৈহিক সুস্থতার একটি প্রোডাক্ট বিক্রির মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করার মাধ্যমে লিভেন গ্লোবালের বিজনেস সিস্টেমে অর্থনৈতিক সচ্ছলতা আনয়নের উদ্দেশ্যে নিজে এবং আরও কিছু মানুষকে নিয়ে একত্রিত হয়ে ব্যবসা করতে। আমি কোনো কূটনীতি এবং রাজনীতি শিকার হতে আসি নাই। দলগত বিজনেসে ক্রেডিট দলগতই থাকে, তা না হলে দলগত বিজনেসে যদি কোনো প্রকার সিস্টেম ফল্ট করে আর সেটা যদি সিস্টেম ফল্টের দোহাই বা দোষ দেই, তাহলে আমি যে একক ক্ষমতাবান এবং আমার একার কর্তৃত্ব বা কৃতিত্ব কিছুই নাই, সেটা কি প্রমাণ করে না? সিস্টেমকেই যদি আলটিমেটলি আমি পরবর্তীতে সিস্টেমকেই দোষ দেই, ত্রুটি দেখাই, তাহলে আমার একক বাহাদুরিটা আমি দেখাচ্ছি যে সেটা তো আমার কোনো কৃতিত্ব রইল না। তাই দলগত বিজনেসে একক ক্ষমতা বা একার ক্রেডিট নেওয়া বা দেওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি বলি আমি এটা করছি, আমি ওটা করছি, আমি না করলে ওটা হতো না, সেটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল, মূর্খতার ভাষা। ডোন্ট মাইন্ড, আপনারা কেউ মাইন্ড করবে না। মূর্খ বলতে এটাকে বোঝায় না যে আপনি মাস্টার্স অনার্স করছেন, আমি মাস্টার্স অনার্স করছি তারপরেও যে আমি মূর্খ না। হ্যাঁ, আমি মূর্খ যদি জ্ঞানে মূর্খ হই, তা না হলে আল্লাহ পাক কোরআনে মূর্খ, অন্ধ, বধির এই ভাষাগুলি কার জন্য ব্যবহার করেছে? আমার সাথে তো আরো অনেকগুলো মানুষের ইচ্ছা, শক্তি, ক্ষমতা, দক্ষতা, চিন্তা, চেতনা একত্রিত করে আজকের ভালো অবস্থান তৈরি করা হয়েছে। তাহলে আমার একার ক্রেডিট হয় কি করে? বরঞ্চ আমরা বলতে পারি আমরা সবাই আমাদের। তারপর সংস্থা এবং সিস্টেমও তো আমাদেরকে সহযোগিতা সাহায্য করেছে। এই কোম্পানি আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই আমার এই আজকের ইনকামের পিছনে, আমার সম্মানী জায়গায় পৌঁছার পিছনে। সিস্টেম কোনো সহযোগিতা করে নাই, সাহায্য করেনি, সাহায্যের ডালা পেতে দেয় নাই। তা না হলে আমি আমার এই সম্মানিত স্থান এবং এত অর্থ ইনকাম করতে পারতাম? তাহলে আমার একার ক্রেডিটটা কোথায়? আমি একার ক্রেডিটটা খুঁজছি শুধু। আরে আপনি তো আপনার সংসারটা কি একা চালাইতে পারছেন না? সংসারের সকলের সম্মিলিত চিন্তা চেতনা কর্মে আপনি প্রশংসিত। এটা শুধু আপনার একার ক্রেডিট নয়। আর সেখানে আপনি একটা প্ল্যাটফর্মকে আমি যদি আমার একার ক্রেডিট নিয়ে আমি দাঁড় করাই নিজেকে, তাহলে কত বড় অহংকারী আমি।
আপনি যখন এই আমির মন মানসিকতায় নিজেকে স্টাবলিশ করবেন, ঠিক তখন থেকেই আপনি পথভ্রষ্টতায় পতিত হয়ে থাকবেন, পতিত হতে থাকবেন। আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি ওটা না করলে এটা হতো না। আচ্ছা, আমি যদি সকল কিছু করে থাকি, তাহলে এর মধ্যে কি সকলেই ভালো ছিল, মন্দ মিশ্রিত ছিল না? তাহলে ভালোর জন্য যদি আমার ক্রেডিট আশা করি, তাহলে মন্দের যে ডিসক্রেডিট কি আমার জন্য বর্তাবে না? এই মন্দটা কার গায়ে মেখে দিব? শোনেন দাদা ভাই ও বোনেরা, এই আমি এবং আমার এই শব্দটা একক সত্তা, মহাপ্রভু স্রষ্টার অহংবোধ শক্তি। এটা শুধু শব্দ নয়, এটা পাওয়ার, এটা ক্ষমতা। এই অহংবোধ, অহংকারটা একমাত্র মহান সৃষ্টির স্রষ্টা রাব্বুল আলামিন, রাব্বুল ইজ্জত যিনি, তিনি একমাত্র অহংকার করতে পারেন। আমি এবং আমার দিয়ে না। এই আমি আমার দিয়ে একমাত্র রাব্বুল আলামিনই অহংকার বোধ করতে পারেন, আমি নয়। এই আমি আমার শব্দটার সাথে কেউ জড়িত না। এই আমি হলো একক সত্তা, একমাত্র প্রভুই আমি বা আমার। এই আমি এবং আমার এই শব্দগুলো বান্দা ব্যবহার করতে পারে অহংবোধ ব্যতি রেখে। দৈনন্দিন জীবনে কিছু কিছু ক্ষেত্রে আপনি আমি ব্যবহার করতে পারি আমি শব্দটাকে। সেটা দৈনন্দিন জীবন চলার পাঠশালাতে এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি এই অহংবোধটা ব্যতি রেখে, এটাকে মানে না রেখে। আমরা এবং আমাদের এই শব্দটার সাথে জড়িত থাকে অনেক পিতা মাতা, ভ্রাতা বোন, ভাগ্নি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ব্যবসায় থাকে অ্যাসোসিয়েটগণ। আর হাকিকতি ভাষায় দেহতত্ত্বে থাকে পঞ্চ আত্মা, ওখানেও আমরা। এই জন্য আমরা এবং আমাদের এই শব্দটা হলো সৃষ্টিকুলের। আমরা আমাদের, এটা আমাদের সৃষ্টিকুলে যারা আমরা মানুষ তাদের জন্য। সৃষ্টির সাধ্য নাই খোদার খোদাই অহংকার ধারণ করার, তাই তো সৃষ্টি অহংকারী হলে পতন ঘটে। এই অহংকারী আমিটা আমি করলাম, আমি না হলে হতো না, এটা অহংকারী শব্দটা, এটা খোদাই শক্তি। এই খোদাই শক্তি যেই ব্যক্তিটাই ধারণ করে মনে প্রাণে, সেই ব্যক্তি অহংকারী। আর এই অহংকারী হলে পতন ঘটে। বলে না মানুষে হাঁটতে হাঁটতে যে অহংকারী পতনের মূল। আসলেও তো অনেস্টলি ভাবেন তো, আপনারা একার জন্য কি করেন? আমরা যারা আছি সবাই একটু অনেস্টলি ভাবি। সকাল থেকে রাত যা কিছু করেন ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অ্যাসোসিয়েটের জন্য করেন, সবই তো অন্যের জন্য। নিজের একার জন্য কি করেন? আপনার আমার একার জন্য তো এত কিছু করা লাগে না। আরেকটা কথা কি জানেন? 99.99% জন মানুষের তার মৌলিক চাহিদার মানে 99.99% জন মানুষের, ব্যক্তি মানুষের তার মৌলিক চাহিদার পূরণ ঘটলে পরে কি করে জানেন? তার ক্ষমতার উচ্চ আকাঙ্ক্ষার জন্য নীতি নৈতিকতার বিসর্জন দিয়ে যা ইচ্ছা তাই করতে থাকেন। আর এদিকে প্রকৃতির যে বিধান তা কি জানেন? ওই নীতি নৈতিকতার বিসর্জনকারী মানুষটাকে দিয়ে যদি প্রকৃতির ভারসাম্যতার উপর আঘাত হানবে বলে মনে হয়,
প্রকৃতি তখন ওই নীতি নৈতিকতা বিসর্জনকারী উচ্চবিলাসী এবং মানুষের ক্ষতিকারক ব্যক্তি তার উপর প্রকৃতি ধ্বংসলীলা বর্ষণ করেন। মাই গড, এই পৃথিবীতে সকল মানুষেরই কারো না কারো মাধ্যমে কোনো না কোনো উসিলায় আপনি আমি কোথাও না কোথাও যেতে পারি বা একত্রিত হতে পারি, অ্যাড হতে পারি ওই জায়গার বা ওই সংস্থার নীতি নৈতিকতার উপরে বেজ করে। যেটা একটু আগে জাহাঙ্গীর ভাই বলে গেল যে লিভেন গ্লোবালে আমাদের বিজনেস প্ল্যান তো সুপার ক্লাস, আমাদের বিজনেস এবং প্রোডাক্ট দুটাই সুপার ক্লাস বলে গেল না। হ্যাঁ, এই প্ল্যাটফর্মের বেজ দেখে হয়তোবা আপনি কারো না কারো মাধ্যমে আসছেন, কিন্তু আমার আপনার চিন্তা জ্ঞান নৈতিকতা যে একই হবে এটা কে বলল? এটা কে বলল যে আপনার অ্যাটিটিউড আর আমার অ্যাটিটিউড একই হবে? আপনার চিন্তাগত জ্ঞান আর আপনার নীতিগত সিদ্ধান্ত এগুলি আপনার সাথে আমার মিলবে? প্রশ্নই আসে না। যদি তাই হতো তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত আজাজিলের কর্মের সন্তুষ্টি হয়ে তাকে ফেরেশতার সর্দার বানাইছিল না? ফেরেশতার সর্দার বানাইছে, সকল ফেরেশতা তার কথা মান্য করত নেতা হিসাবে। কিন্তু যখন আজাজিল পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহর আদেশ অমান্য করে, তখন তাকে যখন দূর হয় শয়তান, দূর হ পথভ্রষ্ট, কোরআনের ভাষা বলে বিতাড়িত করলো ফেরেশতাগণের সর্দারি হইতে, তখন কি কোনো একটা ফেরেশতাও ওই পথভ্রষ্টর সাথে গিয়েছিল? আমরা কোরআনের এই আয়াত থেকে কি শিক্ষা পেলাম? আপনারা বা আমরা যার সাথেই এই ব্যবসায় আসছি বা আসছেন, তারপর আপনাদের বা আমাদের ব্যক্তিগত ইমেজ দিয়ে আপনাদের আমাদের সাথেও কিছু লোক আসছেন। আপনার ইমেজের উপর ভিত্তি করে। এখন দেখা গেল আপনি যার সাথে আসছেন সে হয়তো কিছুদিন পরে কোনো না কোনো কারণে ব্যবসা বন্ধ করে দিল, বা উনার যথেষ্ট ইনকাম তৈরি হয়ে গেছে, অথবা কোনো না কোনো কারণে অন্য আরেকটি প্ল্যাটফর্মে চলে গেল। আপনি আমিও কি তাই করব? এতটা অন্ধ কেন করব? আপনারা আমরা কি কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছি, নাকি বিজনেস করতে আসছি, নাকি আমাদের সাথে যারা আসছে তাদেরকে বিজনেস করায় দেওয়ার জন্য আসছি? এগুলো প্রত্যেকটা মানুষ বিবেককে সজাগ করে নিজেকে প্রশ্ন করা দরকার এবং করতে হয়। প্রতিটা মুহূর্তে আপনার বিবেককে সজাগ রেখে তারপরে ইমোশন আলোচনা, ইমোশন কর্ম, ইমোশন চিন্তা ঢালুন, বিবেককে সজাগ রেখে। শুধু ইমোশনকারীর পতন হয়। আমি যেখানেই যাই আমাকে তো কাজ করেই আমার ব্যবসা দাঁড় করাতে হবে। আজকে আমি এই প্ল্যাটফর্মে থাকলাম না, অন্য একটা প্ল্যাটফর্মে গেলাম, কিন্তু সেখানেও তো আমাকে কেউ বসায় বাইনারি সিস্টেম বিজনেসটা তৈরি করে দিবে না। একটা গেস্ট দিয়েই তো কেউ সাহায্য করে না। তাহলে আমি কেন আমার সাথে আনিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে খেলনা স্বরূপ তুলে ধরবো নিজেকে? এইভাবে করতে থাকলে কি নিজের লোকদের কাছেই তো ভ্যালুলেস হয়ে যাবেন? যাবেন না? যাব না? বলবে এই লোকটা আজকে এটা করে, কালকে ওইটা করে, এই লোক এটা করে ওইটা করে, এনার কোনো স্থিতি নাই। এই ধরনের চিন্তা মানুষের মনে তো তৈরি হয়ে যাওয়ার কথা, আমার অ্যাসোসিয়েটদের তৈরি হয়ে যাওয়ার কথা। সমাজে আপনি কি মনে করছেন যে সবই অসচেতন লোক? নো, সচেতন লোক আছে, সচেতন মানুষ আছে। এই প্ল্যাটফর্মে এখন যারা এখানে একত্রিত আছি তাদের মধ্যেই যথেষ্ট পরিমাণ সচেতন ব্যক্তি আছে। আমাদের উচিত হবে কি জানেন? বেসিক কর্মকাণ্ডগুলো শিখে নিজের অ্যাসোসিয়েটকে পরিপূর্ণ শিক্ষা দান করা, এমনভাবে যেন টু কপি তৈরি হয়ে যায়।
আমি যতটুকু শিখেছি, আমি যতটুকু জানি, আমার অ্যাসোসিয়েটকে একেবারে 1%ও কম দেব না। 16 আনা, এটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের ধর্ম। কারণ তাকে শিখাইলে আমার লস নেই, তাকে বড় বালাই নিয়ে আমার লস নেই। আমি এমনভাবে তাকে তৈরি করব সে যেন টু কপি হয়ে যায়। আমি সরকার ওই আমার যে ডাউনলাইনটাকে তৈরি করছি সে যেন হয়ে যায় এই সরকার। হ্যাঁ, আর সেটাই হবে আমাদের আপনাদের সফলতা বা রয়্যালিটি ইনকাম ও উচ্চ পদ অ্যাচিভমেন্ট করার মূল কর্ম। একটু জানবো কি কি কর্মগুলো আমাদের করতে হবে। আমরা কর্মের দিকে যখন নেশাভুক্ত থাকবো, নিজের ব্রেনটাকে যখন মানে কর্মের দিকে সর্বদা ব্যস্ত বানিয়ে রাখবো, তখন কুচিন্তা কুপ্রভাব আমার প্রতি পড়বে না। নিয়মিত বিজনেস প্ল্যান। কালকে রাতে একজন ডায়মন্ড বিজনেস প্ল্যানটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু কুমিল্লার থেকে তোফায়েল ভাই, দেখছেন শুনছেন না? প্রতিটা দিন যারা প্রেজেন্টেশন দিচ্ছে, দোহারের মামুন ভাই, ওনার ব্যাপারে অনেক জায়গা থেকে আমার কাছে রিকোয়ারমেন্ট আসছে যে ওনার কথাগুলি একেবারে স্পষ্ট এবং উনি ভেঙে ভেঙে সুন্দর করে সব কিছু ব্যাখ্যা দিয়ে দেয়। যখন এই কথাটা শুনি তখন ভালো লাগে। তো এখানে যারাই প্রেজেন্টেশন দিচ্ছে, ফরাদ কবির সেলিম পরশু দিন নাকি কবে যেন উনি দেখাইলো, উনি ওনার মতো খুব সুন্দর করে এই প্রেজেন্টেশনটাকে লেআউট করে দিল। প্রোডাক্ট সেমিনারে নিজে থাকা ও নিজের অ্যাসোসিয়েট এবং গেস্টকে রাখা, এটা আপনার নৈতিক দায়িত্ব প্রতিদিন আপনার এই বিজনেসের জন্য। দেখেন কত সুন্দর সুযোগ। রাত্রে 10টায় বা 9টায় সেমিনার হয়, তখন সবাই বাসায় থাকি, আর অনলাইন বেস হয়, যেটা নাকি আপনাকে দৌড়ে কোথাও যেতে হচ্ছে না, গাড়ি ভাড়া খরচ হচ্ছে না, কোনো গেস্টকে নিয়ে আপনার কোথাও যেতে হচ্ছে না। আমরা আমাদের সময়, জাহাঙ্গীর ভাই এখানে আছে, আমাদের এমনও আছে একটা গেস্টকে প্ল্যানটা দেখাইতেই আমাদের 2-3 সপ্তাহ চলে গেছে একটা লোকের পেছনে। আর এখন শুধু সকালে বলছি, ভাই আমি একটা প্রোডাক্টের ইয়েতে আছি, ভালো প্রোডাক্ট, স্বাস্থ্যগত, এটার মধ্যে আপনি একটু আমি রাতে একটা লিঙ্ক পাঠাবো, আপনি থাকেন। ইনভাইট হয়ে গেল, বাহ কি সুন্দর, রাতের বেলা উনিও থেকে গেল, প্ল্যানটা শুনে ফেললো, পরের কাঁধে বন্দুক রেখা আমি নেটওয়ার্ক মার্কেটিং করে ফেললাম। নেটওয়ার্ক মার্কেটিং পরের কাঁধে বন্দুক রেখা স্বীকার করা যায়? এত সুন্দর বিজনেস কোথাও নেই, অন্য কোনো বিজনেসে এই সুযোগ নেই। আর একটা কাজ করবেন, নিয়মিত বেসিক ট্রেনিং করবেন আপনি, আমি গেস্ট লিস্ট ও ফাইল ওয়ার্ক এবং প্রোডাক্ট ট্রেনিং করা, টিম মিটিং করা, নিয়মিত সাপ্তাহিক অ্যাসোসিয়েটগণের সাথে কমিশন যদি মানে অ্যাসোসিয়েটদের যদি মনে করেন কমিশন পাওনা থাকে, তাদেরকে কমিশন তুলে দেওয়া, তাদের সাথে কমিউনিকেশন রাখা, তার প্রোডাক্টটা তার হাতে পৌঁছা দেওয়ার ব্যবস্থা করা, ছোট ছোট ইনকামগুলো নতুন অবস্থায় পাইছে, তার ইনকামগুলো তার হাতে তুলে দেন, সে খুশি হবে এবং বিজনেসটার প্রতি মনোযোগ হবে। ইনশাল্লাহ আমাদের এখানে যারা আছি তাদের মধ্যে যদি কোনো ট্রেনার থাকেন, প্রাক্তন প্ল্যাটফর্মের ট্রেনিং করাইছেন, বিভিন্ন টিমে ট্রেনিং করাইছেন, এখানে আমাদের রবিন ভাই আছে, তাদের সাথে, ওনার সাথে যদি যোগাযোগ করেন, শিডিউল নেন, তাহলে শিডিউল মোতাবেক আপনিও আমরা সবাই মিলে যদি করি, তাহলে গায়ে লাগবে না কারোই। 10-এর লাঠি 1-এর বোঝা। এই বিজনেসের ডাউনলাইনের যত্ন নিন। এই যে ইনভাইট, ফলো আপ, তারপরে কি বলে প্রোডাক্ট, বিজনেস সিস্টেম, এগুলি প্রত্যেকটা জিনিস বিজনেস যে করবে তার জানা দরকার। তো জানতে হলে এই বিজনেসের ডাউনলাইনের যত্নটা কিভাবে নেবেন, বিজনেসে আমরা বলি ডাউনলাইনের যত্ন নিন, কিভাবে নেবেন? ডাউনলাইনকে সুশিক্ষায় শিক্ষিত করুন,
তার মানে এখানের এই প্ল্যাটফর্মের যে শিক্ষা আছে সেই শিক্ষাটা দিয়ে তাকে আরো সুন্দরভাবে তৈরি করে ফেলুন, ঠিক সন্তানের মতো করে। যেমন আপনি কেরানির চাকরি করতেন, ছেলেকে অফিসার বানিয়েছেন, তাহলে আপনি অবসর বসেও সকল কিছু ফ্রি পাবেন, ছেলে যদি উপযুক্ত জায়গায় দাঁড়ায় যায়। ঠিক তেমনি ডাউনলাইনকেও সুশিক্ষায় আর স্বশিক্ষায় বড় করে তুলুন, রয়্যালটি ইনকাম নিশ্চিত হবে আপনার। সে বড় হওয়ার কারণে, সে বড় হলে আপনার ক্ষতি নেই। ডাউনলাইনকে উৎসাহিত করুন, নিরুৎসাহিত নয়। ডাউনলাইনের সাথে সন্তান সুলভ আচরণ করুন, সতীন সুলভ নয়। ডাউনলাইন আপনার সন্তানের মতো, তার সাথে বিট্রে করার মতো অবস্থা তৈরি করেন না, হেল্পলাইনের মতো ব্যবস্থা করেন না, ক্রস লাইনের মতো ব্যবস্থা করেন না। ডাউনলাইনকে কখনোই মানে সতীনের মতো ভাবেন না, সন্তানের মতো ভাবেন। ডাউনলাইনকে যদি ভুলেও কখনো কুশিক্ষা দেন তাহলে মনে রাখবেন সেটা কিছুদিনের মধ্যেই আপনার প্রতি অ্যাপ্লাই করবে। তাই ভুলেও কখনো কুশিক্ষা, কুপ্রভাব, কুচিন্তা, নেগেটিভ কোনো আলোচনা, কোনো বিষয়ই ডাউনলাইনের কানে দিবেন না, তাহলে আপনার আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করা হবে না, তার অত্যাচারেই আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। আজকে আপনি যে কুকমগুলি করবেন কালকে আপনার উপরে অ্যাপ্লাই হবে। ক্ষেতের মাটি খেতেই রেখেই ভাঙে, ওটাকে আতালে তুলে ভাঙে না। ডাউনলাইনের সাথে আপনি যে আচরণ করবেন, আপনার ওই ডাউনলাইন আপনার সেই ডাউনলাইনের সাথে সেই আচরণ করবে। একটা সময় আপনার পুরো নেটটা একটা আবর্জনা তৈরি হয়ে যাবে। তাই আপলাইনের কাজ হলো সব সময় খুব সচেতনভাবে, সচেতন থেকে খুব কেয়ারফুললি কথা বলা, কাজ করা। লিডারের কথা বলতে হয় মাপকাঠি করে, তার কথাই আইন, তার কথাই বেআইন। তাই ডাউনলাইন উপযুক্ত হওয়ার পর আগ বাড়িয়ে কোনো কাজ করতে চাইলে করতে দেন। আমি তো চাইছিলাম তাকে টুকপি বানাইতে, আমার সে যদি এখন আগ বাড়িয়ে কিছু করতে চায়, ফাইন, করো, ইনশাল্লাহ আমি তোমাকে হেল্প করব, আমি সহযোগিতা করব, আমি পিছনে আছি তোমার। উৎসাহিত করুন, তাকে ডিমোটিভেশন দিবেন কেন? আমি রয়্যালিটির চিন্তা করে আসছি, মৌলিক চাহিদা পূরণ করার পরে আপনি আমি ঘুরবো ফিরবো এই চিন্তা করছেন, রিক্রিয়েশন করবেন, নাকি সারা জনম শুধু নেতৃত্বের লোভে পড়ে থাকবেন? নেতৃত্বটা বিকেন্দ্রী করে দেন। কারণ আপনারা তো এই বিজনেসে এসেছি, একটা সময় আমি প্রচুর খেটে কিছু লোক তৈরি করব আমাদের মতো করে। সেটা যদি হয়ে যায় তাহলে তো আমরা সাকসেস। আমাদের টুকুপি তৈরি হয়ে গেছে, আমি ছাড়াও এখন সে সকল কাজ করে ফেলতে পারে। এখন তাদেরকে সামনের সারিতে দিয়ে দেন, তারা আপনার আমার পুরো বিজনেসের পরিচালনাকারী হয়ে যাক। আপনারা আমরা সম্মানের সহিত আরাম আয়েশ করে রয়্যালিটি ভোগ করি। এই বিজনেসে যেই সুযোগগুলি আছে সেই সুযোগগুলি আমরা সুচিন্তা দিয়ে ব্যবহার করলেই আমরা ভালো থাকি, ভালো অবস্থানে পৌঁছি। কুচিন্তা, কুভাবনা দিয়ে চিন্তা করলেই বিজনেসটাও ক্ষতি হয়, আমার নিজেরও পথভ্রষ্টতার অবস্থায় তৈরি হয়ে যায়। এখানে আমি রিকোয়েস্ট করব যাদের ট্রেনার আছে তারা রুবিন ভাইয়ের কাছে ট্রেনার লোকগুলা যদি যোগাযোগ করায় দেন তাহলে আমরা এই অনলাইনে বেসিক ট্রেনিংটা চালু করে ফেলবো।
ইনভাইট ফলো আপ কাউন্সিলিং, তারপরে এই সমস্ত ট্রেনিংগুলির পাশাপাশি মনে করেন 3 দিন যদি বেসিক ট্রেনিং চলে সপ্তাহে, আর 3 দিন চলবে 2 দিন চলবে প্রোডাক্টের উপর, বা 3 দিন চলবে প্রোডাক্টের উপর, 1 দিন হবে মোটিভেশনাল ট্রেনিং। শুধু 1 দিন, সপ্তাহে 1 দিন হবে মোটিভেশনাল ট্রেনিং। 7 দিন ভরে যা শিখলো, 1 দিন তাকে পুরোপুরি তাপ ভাব সব কিছু দিয়ে একেবারে ছেড়ে দেন, বিশাল অবস্থা তৈরি হয়ে যাবে। তার মধ্যে সেই উৎসাহ কাজ করবে, কারণ সে কাজ জানেও এবং এখন মোটিভেশনও পেয়েছে, সব কিছু মিলে এখন সে দৌড় দিবে। আরও কিছু টিপস আছে আমাদের কাছে। আমরা লিডার অবস্থায়, লিডার পর্যায়ে আমরা বসবো, যেই পর্যায় থেকে আমরা এই বিজনেসটাকে একেবারেই জাস্ট নভেম্বর ডিসেম্বরে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি তৈরি করব ইনশাল্লাহ। আমরা এই লিডারদের সাথে বসে কোন মেকানিজমটা করলে পরে আমাদের বিজনেসটা আবার জাম্পিং করে উঠে যাবে সেটা নিয়ে আলোচনা করব। তবে অনলাইনে সেটা করব না, সেটা করব অফলাইনে, সেটা লিডার বেস। আজকে আমার আলোচনাটা ছিল সার্বজনীন। স্বতন্ত্র চিন্তা আমি সবসময় করার চেষ্টা করি, সার্বজনীন চিন্তা আমি করার চেষ্টা করি, সার্বজনীন আলোচনা করার চেষ্টা করি। আমার আলোচনায় যদি বিন্দু পরিমাণও কারো গায়ে আঘাত লেগে থাকে, আপনাকে আঘাত লাগানোর জন্য, আঘাত দেওয়ার জন্য আমি কোনো চিন্তা চেতনা নিয়ে আমি এই আজকের ট্রেনিংয়ে বসি নাই, আলোচনায় বসি নাই। আমি বসেছি সার্বজনীন চিন্তাটাকে জাগ্রত করে দেওয়ার জন্য, ভাবনাটাকে জাগ্রত করে দেওয়ার জন্য, ভাবনাটাকে সুভাবনায় পরিণত করার জন্য। একটা জায়গায় যখন কথা বলা হয় তখন অনেক কিছু আলোচনা থেকে আমার মনে হয় যেমন আমাকে বলছে উনি, অমুকের মনে হয় যেন আমার এই ব্যাপারটাই বলছে মনে হয়, মিলে গেলেই আমাকে বলছে না। এটা সার্বজনীন ভাষা। আমি যদি সেই কোঠাতে পড়ে যাই তাহলে আমার জন্য সেটা প্রযোজ্য হয়ে যায়। সবার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আমাকে কেউ ভুল বুঝবেন না, খারাপ চিন্তা করবেন না। আমি কাউকে ভুল বুঝি না, খারাপ চিন্তা করি না। আমাকে কেউ ক্ষতি করলেও আমি তার ক্ষতি করার চিন্তা কখনো করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে খুবই ভালো রাখছে সকল দিক দিয়ে। আজকের মতো আমি এখানেই রাখছি।